একবার তুমি পাথর চাপড়িতে গিয়ে বাপ তোমার স্ত্রীকে 3 দিন 3 রাত শোয়াবে, তোমার ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে পাথর চাপড়িতে শুলে ছেলে হবে। যা বুঝে করগা, মাজারে শুলে ছেলে হয়, স্বামীর পাশে শুলে ছেলে হয়, এটাই শুনেছি। আর এটাই বাস্তবতা, এটাই আল্লাহ ন্যাচারাল, যে স্বামীর পাশে শুতে হবে, স্বামী স্ত্রী মিলন হতে হবে, তবে বাচ্চা হবে। হারাম করে বলছে 3 দিন মাজারে শুয়ে থাক, ছেলে হয়ে যাবে। যা বুঝে করো, কোথায় পাবি? এর থেকে বড় শিরক আর কি আছে? মায়েরা তো এগুলো ডুবে আছে। যা কিছু হচ্ছে, ছেলে হচ্ছে না, পাথর চাপড়ি। ঘরে কামায়ে বরকত নাই, কি বুঝলেন? অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজমিরের ছবি টাঙিয়ে রেখেছে, আবার মালা চাপাইছে। এইটা কেন নেবে? বলে খাজা বাবা বরকত দিবে। লটারিতে খাজা বাবার বরকত। কথা বুঝতে পেরেছেন? খাজা বাবাকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট। হারামখোর মদ খায়, গাড়ি চালায়, লরি চালায়, ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে, না হলে পাথর চাপড়ির দাতা বাবার ছবিটা রেখেছে লরির সামনে, ও গাড়ি চালায়। কি বুঝলেন? মদ খেয়ে নিয়েছে ঝেড়ে। আর দেখবেন মাতাল যখন মদ খায় না, তার মতো মমিন আর কেউ থাকে না। মমিনটা কিসের? মুখের। আমাদের গ্রামে একজন মাতাল ছিল, কি বুঝলেন? তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো যখনই মদ খেয়ে নিত, তার মতো মমিন আর কেউ নাই। বড় ভাই, ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না। আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি, কিন্তু এখনো নামাজ ধরে নাই, মাল চলেই যাচ্ছে। তো এই যারা গাঁজাখোর মাতাল হয়, তারা যখন খেয়ে নেয় না, তাদের দেখে যা, এই লড়ি চালাচ্ছে, সামনে দাতা বাবার মাজারের ফটো, ইয়া দাতা বাবা, তো দেখ খালি নেগে ঝাড়াম করে মেরেছে কোন লড়ির পেছনে, বললে সালা মদ খেয়ে মরে গিয়েছে। যা পুজো করগা, নাউজুবিল্লাহ। শুনেলেন? দাতা একজন, কে? কথা বলে না? আল্লাহ। দুনিয়াতে দাতা কেউ নাই। যারা লিখবে গাড়িতে দাতা বাবার দান, হারাম। দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম, খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম, এগুলো হারাম শব্দ। খাজা বাবার দান লেখা যাবে না, দাতা বাবার দান লেখা যাবে না। দাতা একমাত্র আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত রুজি, সকলের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে? এই স্টেজে কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে। একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা। একজন বক্তা উত্তরপ্রদেশের বায়ান করছে। কোথায়? এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যেখানে বায়ান করতে এসছে, মুড়ার ওই এলাকায়। কি বায়ান করছে জানেন? मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने। नाउजुबिल्लाह बोले। আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এবং এমন এমন প্রশংসা করেছে, এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে। এরা যেগুলো বলেছে, এরা যেগুলো বলে, যেমন বাবাজিরা মায়ের পেট থেকে বড় পীর 18 পারা হাফেজ হয়ে আসছিল। কত বড় আশ্চর্যের বিষয়! এইটা যদি সত্য হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহলে হাদিস বর্ণনা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়ত পেয়ে গেছেন। ঠিক কিনা? কথা বলে। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কথা বলে না? 40 বছর বয়সে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন, দাওয়াতের মেহনত করার ক্ষমতা দিলেন, এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে, এবং এমন একটা বয়স, আচ্ছা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো, যতই ফুটানি করি, পুরনো চাল ভাতে পারে। কথাটা জানেন না? পুরনো চাল ভাতে পারে না? পারে না? ভাতে পারে।
কিন্তু শওকত সাহেব 10 মিনিট বলবে আমার থেকে অনেক উপরে, ঠিক কিনা? অনেক উপরে। কেন? বয়স বয়স বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আর নেমো খারাম মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে 20 পারা হাফেজ, 18 পারা হাফেজ হয়ে এসেছে। শুধু এই খুবিয়াগুলো নয়, আরো শুনবেন। বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। তার মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, হে পীর সাহেব, বড় পীর, আপনি যে মুরগির হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বললে, হে আমার মুরিদরা শোনো, আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেব। যা বুঝে কর না, কেউ জানে না, বাস্তব বলছি। এই বক্তব্য চলছে সমাজে, আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে। ইসলাম শুনেলেন সত্যর উপরে, ঠিক আছে, সকলে জোরে বলুন কিসের উপরে? সত্যর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর, কিছু জাহিলে মুরাক্কাব, এরা মহরম পালন করে গান বাজনা করে, ডিজে বাজিয়ে, ড্যান্স করে, আন্ডার প্যান্ট পরে। আমাদের বর্ধমানে বলছে, কোথা থেকে এইছে? বলছে বীরভূম থেকে। বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। বলে গাঁজা খেয়ে আছে ও। গাঁজা না খেলে আগুনের ওপরে নামাজ পড়া যায়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি আমি মৌলভী শওকত সাহেবের বেটা, হ্যাঁ আল্লাহওয়ালা লোক আমার আব্বা, আর আমিও আল্লাহওয়ালা, এই কারেন্টের তারটায় হাত দেবো, আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন? এক্ষুনি আমাকে বলবে তুলে নিচো অ্যাম্বুলেন্স করে, কি বলছে মালটা পটল তুলে দিয়েছে, কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন। আপনারা চিনেন, এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন। কারেন্টের সিফাত, কারেন্টের যে গুণ, সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শর্ট মারবে। ও কেউ কি চিনে না? একটা সাপ, তার গুণ হচ্ছে দংশন করা। তার গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না, সাপটা কামড়াবে। কেন? এটা হচ্ছে তার গুণ, ওটা তার সিফাত, কামড়ানো মানুষকে। ওই জন্যে বড় দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি আগুনের ওপরে নামাজ পড়তি, মিথ্যাবাদী, গাঁজা। আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আগে চলুন, নাম্বার 2, মায়েদিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন? আমি একটা জলসায় বলেছি অনেক দিন আগে, আমার আব্বাজি আজকে মোটামুটি 60 বৎসর জলসা করছেন, 55 থেকে 60 বৎসর, পশ্চিমবাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছেন। বড় কষ্টের বিষয়। আমি একদিন বলেছি আমার আব্বাজিকে, আপনি এতদিন জলসা করলেন, মেয়েদের কিন্তু মরা ঘর বন্ধ করতে পারেন, পেরেছে আমার আব্বাজি। আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন? মেয়েদের নিয়ে কেন বলেন তো, তোর বউকে পাঠাস কেন? হারামখোর বউকে খেতে পাঠাবে কোথায়? মরা ঘরে। অনেকজন আছে, অনেক খালা আছে, যদি পাড়ায় লোক মরে তো ও আর হাঁড়ি জ্বালাবে না, আর রানবে না। কেন? বলে আলু গোস রান্না হচ্ছে, ওখানে খেয়ে নেবো। যা বুঝে করগা। মরা বাড়িতে হাদিসে আছে, নিকটবর্তী আত্মীয় ছাড়া কোনো মহিলা মরা বাড়ি যেতে পারবে না। দূরবর্তী আত্মীয় মরেছে, সন্তানকে বললে তোর মামি হয়, মারা গেছে, মামার সাথে দেখা করবি, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, তো আমি এসছি জানাজা পড়তে, মাটি দিয়ে। আচ্ছা, পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলেন, কথা বলেন। আমরা মায়েদিকে অনুরোধ করছি, ঘর থেকে বেরো কম, বাইরে কম যাও, নিজেদিকে পর্দায় রাখো। মরা বাড়িতে, আর মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে। কি 5টা শাশুড়ি দেখবেন, ও যা কাঁদাকাটি যা হয়ে গেল হয়ে গেল, তারপরে যে গল্প, আল্লাহ দেখে যা।
5টা শাশুড়ি এক কাছে, ওরে বাবরে আমার ঘরে দাজ্জাল বউ এই ছিল। আর 5টা বৌমা এক কাছে, ওরে বাবরে আমার শাশুড়ি মরে গেলে বাঁচিল। ঠিক এই গল্প চলছে। আর কেউ কেউ আছে কি বুঝলেন, যদি একটু ভালো কানে দুল পরে আসে কি বুঝলেন, খালি এরকম করে লড়ি দিবে কি বুঝলেন। বলে কোথায় গড়াইলি বোন, ওই আমাদের দিকে একটা শিকারও আছে তার কাছে গড়াইলাম, ওখানে দুলি দুলি দেখাবে। নাউজবিল্লাহ। ইসলামী শরীয়ত বলছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যাবে। নাম্বার 2, নিকটতম আত্মীয় যদি মারা যায়, কাছের আত্মীয় পর্দার সহিত যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমার মায়েদিকে বলছি, তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে, পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে, কিন্তু ভেবে দেখুন তো কোথাকার কে মরেছে ও জানে না, ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে, লোক মরেছে আমাকে যেতে হবে। দুঃখটা ওই জায়গায়, আপনি শরীয়ত বুঝতে পারেননি, ইসলাম বুঝতে পারেননি। আপনার মাকে বুঝান, স্ত্রীকে বুঝান, বোনকে বুঝান। এটা মারাত্মক একটা দিক। এই দিকটা শুনলেন, এখানে একটা দিক বলে দিই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা কি ফরজ। আপনি ভেবে দেখুন, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? ওটা প্যাকেটের মধ্যে থাকে না, খুলে বিক্রি করে কোনো দোকানি, প্যাকেটের মধ্যে রাখে, ডিব্বার মধ্যে রাখে। কেন? কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে, সমাজের লোক তার চকলেট কিনবে না, মাছি বসেছে ধুলো পড়েছে, এটা কিনবো না। চকলেটটা যেন ঢাকা থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তবে আপনি নেবেন। আপনি 1 টাকা পালস চকলেটের মূল্য বুঝতে পারলেন, তার ইজ্জত বুঝতে পারলেন, অথচ আপনি বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত, নিজের বিবির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নারীর ইজ্জত বুঝতে পারলেন না। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরকীয়া সমাজের বুকে বেড়ে যাবে। বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে। আজকেই আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে। কত বছর? 12 বছর। মানে ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব হব। ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব হব। 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার, সে তো খেলাধুলা করবে। কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার? মোবাইলে ফেসবুকে তার আইডি আছে ওই 12 বছরের ছেলেটা। তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে, নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম। 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়, ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে। জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি ওই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করব, আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি। কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে, মোবাইল খুললে দেখতে পাবেন, গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা, তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে।
আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সেরা মুফতি, ওয়ার্ল্ডের এখন জাস্টিস, পাকিস্তানের জাস্টিস, তিনি বলেছেন কিছুদিন আগে, पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, সমাজটা হারাম আওলাদে ভরে যাবে। কি করে প্রমোট পাবে? স্ত্রী পরকিয়া করবে। যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বয়ান শুনছেন, যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বয়ান শুনছেন, তাদেরকে বলে দিই, মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা যদি পরকিয়া করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার মায়ের, আমার বোনেরা, খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ, যারা মনে করছো আমার স্বামী তো জানে না, পরিবার জানে না, রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ, যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো, স্বামী বাদ দিয়ে, তারা কান খুলে শুনে নাও। ইসলামী শরিয়া যদি হয়, এই দেশটা যদি ইসলামী আইন হয়, যদিও ভারতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, জানি না, আইনের জায়গায় আছে। আমি আমার মুসলিম ভাইদিকে দাওয়াত দিচ্ছি, পরকীয়া থেকে নিজেদিকে বাঁচাও। যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের নিদান। কেউ যদি ধর্ষণ করে, তার মুন্ডু ছেদ করে দাও। কোনো অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকীয়া করে, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে, ওই মহিলাটাকে হত্যা করতে হবে যে মহিলাটা, মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে, নিজেকে বেপরদা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে। এখন তো দেখতে পাবেন অনেক মা বাপ তারা খুশি হচ্ছে, আমার মেয়ে টিকটক বানাচ্ছে, গানের টিকটক, ড্যান্সের টিকটক, অনেক গানের টিকটক বানাচ্ছে। সেদিনে একজন দেখা করতে এসছে, একটা বাচ্চা ছেলে এসছে, বলে হুজুরের সঙ্গে সেলফি নেবো। আমি বললাম কিসে পড়ো? তার পাশের জনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে। মানে সর এখান থেকে, বদনাম হয়ে যাবে আমার, তোদের মতো নেমো কারামের সঙ্গে ফটো তুলে চালা, ইস্তেগফার করা, চলে যায় এখান থেকে। সরিয়ে দিলাম তাকে, এখানে ফটো তোলা হবে না, চলো ফাটো। গানের টিকটক করে, বাপ খুশি হচ্ছে, মা খুশি হচ্ছে। অনেক এমন নেমো খারাম বাপ আছে, মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে, টিকটক করছে, সেখানে অনেক রকমের কাজ করছে, আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচ্ছে, আর বাপকে বাইকে চাপাচ্ছে। বাপ মনে করেছে আমার মেয়ে বহুত ইনকাম করছে। তোমার মেয়েকে তুমি জিনা করাচ্ছ। 1 সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার, ইউটিউবার, সে ইউটিউব করতো, বাপ বেটা মেলে একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, জেলে ভরেছে তাদেরকে ধরে। মোবাইল খুললেই দেখতে পাবে, কলকাতার না 24 পরগনার, তাদেরকে ধরে জেলে ভরেছে। কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি। আপনি আপনার স্ত্রীকে পর্দায়, ইলেম বাজার যাবেন ডাক্তার দেখাতে, এখন একটা ড্রেস, শাড়ি 400 টাকা দাম, তার উপর একটা বোরকা যদি 1000 টাকার পরিয়ে দেন, কিছুই এসে যাবে না। একটা শাড়ি পরাবেন 1500 টাকার, খুব ভালো করে বুঝবেন। আর তার উপরে দেখুন, জুজদানের ইজ্জত আছে না নাই? কথা বলেন। আচ্ছা, জুজদানের দাম